আজকের তারিখ 14ই এপ্রিল 2024। এখন বাজে সন্ধে 7:30। আমরা এসেছি চড়কের মেলা দেখতে। জীবনে প্রথমবার এলাম। প্রচন্ড ভিড় আছে। ওই পাশে বাইক টাইক গুলো সব পার্কিং হচ্ছে, আর এই পাশে মানুষজন হেঁটে হেঁটে দেখছে। চড়ক মানে একটা মেলা আর কি, ওই গাজন উৎসবের পরের দিন হয়, পয়লা বৈশাখের দিন। বৌদি একটু সাইড হও। বাইক রয়েছে, আখের রসের স্টল। এদিকে আছে অনেক ধরনের মুখোশ, তার সাথে বাচ্চাদের খেলনা গাড়ি, ডিম খেলা। ওকে ছাড়বে না। আর এদিকে বসেছে ডিম খেলা। বাবারে কি সিগারেট খাচ্ছে, ও কি গন্ধ বলবে। এটাকে বলে ডিম খেলা। গ্রামের দিকে এটা খুবই প্রচলন আছে। এখানে এখন খেলবে আমাদের অনেক। কি এটা হচ্ছে ডিম খেলা। এটা গ্রামের দিকে প্রচন্ড প্রচলন আছে। দাও দাও। প্লেটের মাঝখানে আছে একটা, এই যে চাকরিতে ঘোরানো এরকম 1 2 3 4 করে লেখা আছে। এখানে 4টে বক্স দেওয়া আছে। এই বক্সের মধ্যে আমি এখানে গুটিটা ফেলবো, আর কাকু ওখানে ওই লাটুটা ঘুরিয়ে ওই বাটিটা চাপা দিয়ে দেবে। এবার যে যত নাম্বার পড়বে সেই নাম্বারে আমি যদি গুটি ফেলি তাহলে তটা ডিম আমার, আর যদি সেই নাম্বারটা না পড়ে তখন আমার পুরোটাই লস। এবার একটা আমি খেলে দেখাচ্ছি নাকি, এবার দি। চলো এটাতে একটা দাও। ঠিক আছে, আমি 4 নম্বরে দিলাম। এবার দেখি, আর অনিশ দিয়েছে 1 নম্বরে। এবার দেখবো যে কত পড়েছে, ছক্কাতে কত পড়েছে। আর না, আমরা টোটাল নিয়েছি 20টা গুটি, মানে 40 টাকার। 10টা নিয়েছি আর 10টা গুটি নিয়েছি। ওই যে এর আগে যারা খেলেছে তারা এতগুলো ডিম পেয়ে গেছে অলরেডি। এবার অনেক সময় যদি 10টা গুটির এগেইনস্টে যদি 10টা ডিম পাওয়া যায়, 3 পড়েছে, মানে আমি একটাও পেলাম না। আমাদের পুরো লস গেল এবারটা। ব্যাস, এবার আমি আবার একটা ফেলবো। এটা আমি 3-এতে ফেললাম, আর অনিশ ফেললো আবার 1-এতে। এবার দেখবো আমরা ডিম পাই কিনা। সবসময় ফেলিস নি, আন্টি ফেলবে তারপরের দ্বারা তুমি ফেলবে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখি। বা 3-এ পড়ে গেছে, আমি একটা ডিম পেলাম। মানে এখনকার দিনে ডিম, একটা ডিমের ভ্যালু হচ্ছে 6 টাকা। 2 টাকা নাও, 2 টাকা খেলে একটা 6 টাকার ডিম পেলাম। তবে আগের গুটিটা যে লস গেছে বৌদি, সেটা তো কেউ বললো না। আমি এবারেও 3-এতেই দিলাম। দেখি এবার কি হয়। একটা ডিম তো পেয়েছি নাকি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না তুমি ভালো, মাম্মিকে একটা দাও। দেখি 3-এর দানে দুজন ফেলেছে, আমি ছাড়াও আরেকজন ফেলেছে। দেখি দেখি এবার বাটি তুললে কত আছে দানে। আবার একটা ডিম পেয়েছি। আমাদের একটা আছে। ব্যাস, অনিশ একটা ডিম নিয়ে নাও। অনিশ একটা নিয়ে নাও। ব্যাস, আমরা 2টো ডিম পেয়ে গেছি, মানে 12 টাকার ডিম পেয়ে গেছি। ক টাকা খরচ করে? আপাতত 20 টাকা খরচ করে 12 টাকার ডিম পেয়ে গেছি অলরেডি। এখনো গুটি আছে আমাদের হাতে। দেখি 3-এতে দিতে বলো। 3-এ আবার 3-এতেই দেওয়া হয়েছে, কারণ দুবার 3-এ ফেলেই পেয়েছি। এ বাবা, ছেলেটা দেখা যাক কি হয়। একজন, অন্যরা ফেলেছে 2-এ, একজন ফেলেছে 1-এ, একজন ফেলেছে 1-এ। এবার আমাদের এটা অনিশের মায়ের দোষ। অনিশ 1-এই দিয়েছি। ব্যাস, দেখা যাক। এবার দেখা যাক কি হয়। এবারে 2টোতে দেওয়া হয়েছে, 1-এ আবার 3-এ। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত 20 টাকায় 2টো ডিম পেয়েছি। দেখা যাক। 1-এ বা 3টে ডিম, তাহলে 20 টাকায় 3টে ডিম পাওয়া গেল নাকি।
এখন পর্যন্ত। ব্যাস একটা পলি প্যাকেট নিয়ে নেবে, নাহলে বাড়ি নিয়ে যাবো কি করে? ঠিকই আছে। হ্যাঁ, তা আবার 20 টাকায়। মুখটা গিট বেঁধে দাও। কি নিবি? দাঁড়া, বাপি আসে একটু পরে। হ্যাঁ, এখন শুধু যা দেখতে পাচ্ছি শুধু ভিড় দেখতে পাচ্ছি, মানুষজন আর ভিড়, আর কিছু দেখতে পাচ্ছি। পাশে এই প্রচুর ডিম খেলার দোকান, শুধু ডিম খেলার দোকান। আর এই ডান দিকে সব ডিম খেলা, বাবা প্রচুর ডিম খেলার দোকান। তো এটা একটা কুলফি মালাই, একটা নয় দুটো। আর আছে এখানে ভক্ত সন্ন্যাসীরা বসে আছে। একটা বেলুনের দোকান, তার সাথে পান মশলা টান মশলা এসব পাওয়া যাচ্ছে। আর এদিকে লজেন্স টজেন্স পাওয়া যাচ্ছে। ওখানে আছে ফালুদা, বড় বড় লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আছে ঘুগনির দোকান, চপের দোকান, ব্রেড টোস্ট। বাঁদিকে আছে পাপড়ের দোকান, 5 টাকা করে পিস পাপড়। আর এখানে আছে বাচ্চাদের সব থেকে প্রিয় নাগরদোলা, কিন্তু এটাতে আমার ভীষণ মাথা ঘুরে যায়। আর ডান দিকে আছে একটা মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। ওখানে মোগলাই, চাউমিন, এগ রোল, ব্রেড টোস্ট, চিকেন পকোড়া এসব পাওয়া যাবে, চিকেন রোল। ফাস্টফুডের দোকান প্রচুর আছে। এদিকটা আছে জিলাপির দোকান, সামনের দিকে জিলাপির দোকানে কি ভিড়। আর এই একদম সামনের দিকটাতে আছে ঘুগনির দোকান। এই রেস্টুরেন্টটা আরো বড় রেস্টুরেন্ট, মদন মোহন রেস্টুরেন্ট। এটা হচ্ছে বসার সিটও মনে হচ্ছে বেশি আছে, বেশ বড়। বলো বাবা, এই যে স্পেশাল আর মশলা কথাটা লিখে দিলে এত ভিড়। পাশাপাশি যারা ভাজছে চপ, তারা শুধু চপের দোকান, ওই জন্য এত ভিড় নেই। এখানে যে স্পেশাল আর মশলা, এদিকে ভাজা হচ্ছে, দেখা হয়। হ্যাঁ, উইথ হাই হাই। এখানে সামনে আছে একটা লস্যি স্টল, আর ডান দিকে আছে মোমো স্টল। তবে এখানের মোমো অত টেস্টি হয় না যাদবপুরের মোমো। আর তারই আরেকটু পাশে আছে একটা ফুচকার স্টল, তার পাশে আমার একটা আইসক্রিমের স্টল। এখন শুধু ভিড় দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। আর বাচ্চাদের খেলনা জিনিস আছে। আপনার সামনেই বানিয়ে আপনারই হাতে তুলে দিচ্ছি ভাই স্পেশাল লস্যি। এখানে একটা বাচ্চাদের খেলনা দোকান, এরকম খেলনাই ব্যবহার করে। শহরের দিকে হয়তো এতটা চালু নেই। এই যে পাখার মতো দেখা যাচ্ছে, ওটার ওই যে ছোট ফানেলটা, ওই ফানেলের মধ্যে একটা শ্যাম্পু গোলা জলের মতো আছে, ওটা বাবেল ছুটবে উপর দিকে। আবার নিচের দিকে ছোট ছোট বাস, লরি এরকম আছে, পুতুল আছে, এগুলো বাচ্চাদের খেলনা গাড়ি, আবার পুতুল আছে। এখানে বৌদি কিনছে কি
হরেক মাল 10 টাকার দোকানে ঢুকেছে, জানি না কি কিনছে। বাবা কত কিছু পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, গাড়ি, পুতুল, টর্চ, লাইট, তারপর প্লাস্টিকের ঝুড়ি, আর কি সব আছে গো, পাউডারের তুলি, সাইকেলের লকেট, যা কিনবেন সব 10 টাকা। ওই জন্য এত ভিড়। চামচ, মাটি, সব কত বলবো প্রত্যেকটা জিনিস। এখানে আছে চালু। আবার চলে এসেছি ডিম খেলতে, আর এখানে ডিম খেলায় এত ভিড় যে তার কোনো কথাই নেই। একটা পেয়েছে, পেয়েছে, বাহ। এবার দেখি তিথি কতগুলো পাই। চলো, প্রচন্ড তুই খেল একটা। আমি খেলেছি একেবারে, তুই করে এবারে কে দিয়েছে? তুই দিয়েছিস স্যারে? দেখি আমরা কি একটা করে খাচ্ছি। আমার ভাগ্যটা ভালো নাই, কালকে ভালো ছিল। কালকে হ্যাঁ বাবা, ভালো ভালো। আরো তো লাভ তো আমাদের নাকি? চারটে। এগুলো কি বলতো, অনেকক্ষণ ধরে বসে বসে অবজার্ভ করতে হবে। বলো বলো বলো, কি করছি? এই যে দাঁড়িয়ে আছি। আন্টি আন্টি, ওটা বৌদির বেটু। আমিও কিনে দিয়েছি। 10 মানে 10টা একবারে। ও বাবা, তাই নাকি? এটা নতুন সিস্টেম তো। দেবুদা বললো 10 দিয়ে দাও তো কাকা, মানে যদি 3-এ পড়ে তো 10টা ডিমও একবারে না। ও মা গো, তাও আবার সামনেটাতে। একটু দূর হাঁটি করে এসো তো।